আজ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এসএসসি 7 দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ, 7 দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার শুনানির শুরুতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত জানতে চায়, অযোগ্যদের তালিকা কি এসএসসি প্রকাশ করেছে? উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো প্রকাশ করা হয়নি। তখন বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে? তখন এসএসসির আইনজীবী বলেন, আদালত চাইলে 7 দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বিচারপতি তখন বলেন, তাহলে 7 দিনের মধ্যেই নামের তালিকা প্রকাশ করে দিন। এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট। কোন রকম গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে আদালত। অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন। এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছেন। 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে, যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট। এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশেই। ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘুরপথে যে ক্যান্ডিডেটদের, অযোগ্য ক্যান্ডিডেটদের, বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো, নিশ্চিতভাবে আদালত তো রয়েছে, আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয়। সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব। একদল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না। যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই যারা তদন্ত করলো এর আগে, যারা এই টেন্টেড আনটেন্টেড ইত্যাদি র্যাঙ্ক জাম্প নামই নেই এইসব কথা অনেক বলেছিল, তাদের কিন্তু বলছে না যে তোমরা এতদিন তদন্ত করলে এটা তুমি বার করে দাও না। সামনের পরীক্ষাটা স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন। নিউজ 18 বাংলা।